হ্যালো বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা শিখছিলাম টুলস সম্পর্কে কিছু কাজ। আজকে আমরা আরও কয়েকটা টুলসের কাজ রয়েছে, সেই টুলসের কাজগুলো কি জেনে নিব। তো চলুন আমরা প্রিমিয়ার প্রোতে সরাসরি চলে যাই। তো আমরা গত পর্বে এই টুলসগুলোর কাজ শিখছিলাম, আজকে আমরা শিখব স্লিপ টুলস, স্লাইড টুলস। তো আমরা প্রথমে শিখে নেই স্লিপ টুলসের কাজটা কি। আমরা যদি স্লিপ টুলসে ক্লিক করি, তো আমার এখানে দেখুন আমি এই ফুটেজগুলো রেডি করে রেখেছি। ধরুন আমার এই ফুটেজটাতে আমার এই জায়গাটুকু রয়েছে, এই যে এখন আমি যে এটাকে এইভাবে ধরে একটু এদিক সেদিক সরাতে চাই, বা আমরা যদি এটাকে একটু সিলেকশন টুলসে গিয়ে যে আমরা এখানে পারফেক্ট জায়গাটা সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে যেতে হবে। এইভাবে আমাদের এইখানে দেখে ধরুন এই জায়গাটুকু আমাদের এখান থেকে ইন করতে হবে, তারপর এতটুক আমি নিব, এখান থেকে আউট করতে হবে। তারপর আমরা এইভাবে ইন আউট করে আমরা এখান থেকে ড্র্যাগ করে এইভাবে নিয়ে আসতে পারবো। তো এটাকে আমরা শর্টকাট ওয়েতে কিভাবে করব, আমরা যে একটু ব্যাকে চলে যাই। আমরা দেখুন এইখানে যে আমরা এইটা দেওয়া আছে, আমরা যে এটা এখান থেকে আমরা স্লিপ টুলসটা সিলেক্ট করি, আর আমরা এখান থেকে জাস্ট খালি এই দিক থেকে সরিয়ে নেই, তাহলে আপনি এখানে দেখুন আমার যেন প্রোগ্রাম মনিটরে কিন্তু 4টা মনিটর দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমার বাম পাশের ফুটেজটা রয়েছে সেটাকে দেখাচ্ছে, ডান পাশে আমার যে ফুটেজটা রয়েছে টাইমলাইন সেটাকে দেখাচ্ছে, আর স্লাইডিং করার কারণে আমাকে এখানে দেখুন দেখাচ্ছে নিচের অংশতে আমার স্টার্টিং পয়েন্টটা কোন জায়গা থেকে থাকবে আর এন্ডিং পয়েন্টটা কোন জায়গায় থাকবে। তো আমরা এইখান থেকে এইভাবে দেখুন এই দেখাচ্ছে এখানে, এইখান থেকে হাত তুললো আর এইদিকে এন্ডিংয়ে এসে ওই জায়গা থেকে শেষ হবে। আমরা এতটুকু আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা এখান থেকে প্লে করি, তাহলে দেখুন এইখান থেকে শুরু হলো আর এই জায়গা থেকে শেষ হলো। তো এইভাবে আমরা স্লিপ টুলস দিয়ে কাজটা করে নিতে পারবো শর্টকাট ওয়েতে। তো আশা করি বুঝতে পারছেন। জাস্ট এগুলো আসলে বোঝানোর জন্য, জানার জন্য বোঝানো, যেহেতু আমরা টুল সম্পর্কে জানা থাকলে আমাদের কাজ করতে কোনো জায়গায় অসুবিধা হবে না। আর যারা প্রফেশনালি আমরা কাজ করি আসলে এত কিছু লাগে না আমাদের, আমরা জাস্ট এই শর্টকাটলি আমরা করে নিতে পারি। আমাদের যখন কাজ আপনারা শিখে ফেলবেন, আপনাদের হাতটাও পাকা হয়ে যাবে, ফাস্টলি কাজ করতে পারবেন, তখন এই টুলসগুলো এত প্রয়োজনবোধ বলে মনে হবে না। তো তারপরে টুলসের কাজটা হচ্ছে স্লাইড টুলের কাজটা হচ্ছে, আমরা যে এখানে দেখুন লেফটে ক্লিক করলে আমাদের এই স্লাইড টুলসটা আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো স্লাইড তো আমরা কি বুঝি, স্লাইড মানে ছোটো জিনিস, স্লাইডলি। তো আমরা এখান থেকে এই জিনিসটা বুঝতে হলে আমরা যে একটু এইখান থেকে মিউজিকটা নিয়ে আসি, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে নামিয়ে দিলাম। আমরা ধরুন সিলেক্ট টুলে আমরা এটাকে এই জায়গায় প্রয়োজন, আর এইখানে দেখুন আমরা যেটাকে ডিপিল করে নেই। তো আমরা এই বিটে যদি আমরা এইটাকে নিয়ে আসতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের এখান থেকে রেজন নিয়ে কেটে তারপর এটাকে ডিলেট দিয়ে তারপরকে গ্যাপটাকে ফিল আপ করে এটাকে নিয়ে আসতে হবে। তো আমরা যদি এটাকে শর্টকাটলি একবারে ইজিলি নিয়ে আসতে পারি, তাহলে তো আমাদের কোনো অসুবিধা নেই। তো সেটা কি করতে হবে, আমরা যে একটু ব্যাকে চলে যাই, ধরুন আমার এটা এইভাবে রয়েছে। তো আমরা কি করব, এই টুলসটা সিলেক্ট করব, স্লাইড টুলসটা, তারপর এইটাকে আমরা এইখান থেকে দেখুন এই যে আগের ফুটেজটা কিন্তু কেটে গেল, আর ব্যাকের যে দুইটা ফুটেজ যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে। আমরা জাস্ট খালি স্লাইড করে নিয়ে আসছি, জায়গাটা কাটে নাই। তো সেমলি আমরা যে আমাদের ডাইন পাশে যেভাবে আমরা এই বিটের সাথে নিয়ে আসতে চাই, আমাদের এই ফুটেজটা বের হবে আর বাকিগুলো জায়গায় থাকবে। আমরা এখান থেকে এটাকে ওইভাবে নিয়ে আসতে পারবো। তো আশা করি আমরা এই টুলসের কাজটা সম্পর্কে জানতে পারলাম। তো আমরা শিখলাম স্লিপ টুল, স্লাইড টুল সম্পর্কে কিভাবে কাজ করতে হয়। তারপরে আমরা শিখব, এখানে দেখুন পেন টুল রয়েছে, আমরা পেন টুল সম্পর্কে একটু শিখব। ধরুন আমার এইখানে আমরা যে পেন টুলসটা নেই, পেন টুলে ক্লিক করি, তারপরে এইখানে গিয়ে আমরা একটু প্রোগ্রাম মনিটরে গিয়ে যে আমরা এখান থেকে দেখুন এইভাবে সিলেক্ট করে নেই। গ্রাফিক নামে একটা লেয়ার রেডি হয়ে গেছে। কন্ট্রোল করতে চাই তাহলে আমরা যেন গ্রাফিক্স নামে একটা অপশন রয়েছে, এখানে চলে যেতে হবে। তারপর আমরা যদি এডিটে চলে যাই, তাহলে এখানে দেখুন শেপ নামে
চলে আসছে। তো আমরা এটাকে কিভাবে ইউজ করতে পারি, ধরুন আমাদের টাইটেল লেখা প্রয়োজন অথবা লোয়ার থার্ড আমাদের প্রয়োজন। লোয়ার থার্ড বলতে কারো যদি এখানে ক্যাপশন দিয়ে নাম লিখতে হয়, এটাকে আমরা লোয়ার থার্ড বলি। তো এইটা যে আমাদের প্রয়োজন হয়, এইভাবে আমরা এটাকে ডিজাইন করে আমরা এখান থেকে এইভাবে ছোটো বড় করে নিতে পারবো, লম্বা করতে পারবো। এভাবে আমরা নিয়ে আমাদের এইখানে দেখুন, এখানে পজিশন করতে পারবো, কোন জায়গায় আমরা পজিশন করতে চাই। এটাকে ডান দিকে নিতে পারবো, অ্যালাইনমেন্ট বাম দিকে নিতে পারবো, নিচে নামাতে পারবো। এইভাবে আমাদের মতো করে পজিশন করে নিতে পারবো। তারপর ম্যানুয়ালি আমরা এখান থেকে এইভাবে উঠিয়ে নিতে পারবো, আমাদের বাম পাশে সরাতে পারবো, চাইলে এখান থেকে আরও ছোটো করে নিতে পারবো। তারপর এখান থেকে দেখুন আমরা এটাকে যে একটু কালার করে নেই, আমরা এখান থেকে কালার করে নিতে পারবো, যে কালারটা আমাদের প্রয়োজন হবে। তারপর চাইলে আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারবো, আমরা যে একটু স্ট্রোকটা এখানে বাড়িয়ে নেই, দেখুন স্ট্রোক দিতে পারবো। তারপর এখান থেকে শ্যাডো দিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তো আমরা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী। তো গ্রাফিক্সটা যদি কারো যদি এখানে না আসে, কন্ট্রোল না করতে পারেন এসেনশিয়াল গ্রাফিক্সটা, তাহলে আপনারা উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে গিয়ে আপনি এখানে দেখুন এসেনশিয়াল গ্রাফিক্স নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করলে আপনার এটা চলে আসবে। তারপর আপনারা চাইলে এখানে এটা উপরে ক্লিক করে আপনারা এফেক্ট কন্ট্রোলসে চলে গেলে আপনারা এখান থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন। তো আমরা একটু ব্যাকে চলে আসলাম। তো আমরা পেন টুলসের কাজটাও শিখলাম। তারপর এটার ভিতরে দেখুন এখানে যে আমরা লেফটে ক্লিক করি, রেক্ট্যাঙ্গেল টুলস রয়েছে। এটাকে যদি ডিলিট করে দিই, আমরা যে রেক্ট্যাঙ্গেল টুলসটা নেই, আমরা এইভাবে এটাকে নিতে পারবো, এইটা রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারবো। তারপর ইলিপস টুলটাও আমরা নিতে পারবো, এটা এইভাবে গোল আকারে আসবে, আমরা আমাদের মতো করে এটা কেউ দিয়েও কাজ করতে পারবো। তো এটাকে ডিলিট করে দিলাম। তো আমরা এই টুলসগুলো সম্পর্কে জানলাম। তারপরে এইখানে দেখুন হ্যান্ড টুলসের কাজটাকে আমরা একটু জেনে নিই। আমরা হ্যান্ড টুলসটা সিলেক্ট করলাম। আমরা যদি টাইমলাইনটা আমরা একটু জুম করে নেই, আমরা যদি হ্যান্ড টুলসটা সিলেক্ট থাকে, তাহলে এই দেখুন আমরা এইভাবে হ্যান্ড টুলস দিয়ে আমরা এটাকে এইভাবে ডান দিকে নিয়ে আসতে পারবো, বাম দিকে নিয়ে আসতে পারবো। এইভাবে হ্যান্ড টুলস দিয়ে আমরা এটাকে সরাতে পারবো। তারপর আমরা যদি প্রোগ্রাম মনিটরে চলে আসি, আমাদের এই জায়গাটুকু দেখুন, এখানে যদি জুমে থাকে, অর্থাৎ আমরা যদি ফিড থেকে যদি জুম করে নেই, আমরা যখন এই পাশটা তো আমরা দেখতে পারতেছি না। তো সেক্ষেত্রে কী করতে হবে, আমরা এই হ্যান্ড টুলসটা নিয়ে আমরা এই লাস্ট জায়গাটুকু আমরা এইভাবে আমাদের জায়গাটা প্রয়োজন অনুসারে আমরা এটাকে এইভাবে হ্যান্ড টুলস দিয়ে আমরা দেখতে পারবো। তো এটাকে আমরা ফিটে দিয়ে দিলাম। এটা হচ্ছে হ্যান্ড টুলসের কাজ। তারপর আরেকটা অপশন রয়েছে জুম টুলস। আমাদের টাইমলাইনটা যদি এইভাবে ছোটো থাকে আর আমরা যদি জুম টুলসটা সিলেক্ট করি আর আমরা যদি এইভাবে লেফটে ক্লিক করি, তাহলে আমাদের টাইমলাইনটা জুম হয়ে যাবে। ঠিক আছে, আমরা জুম টুলসের কাজটাও শিখলাম। তারপর রয়েছে টাইপ টুল। আমরা কোনো কিছু যদি টাইপ করতে চাই, তাহলে এই টাইপ টুলসটা সিলেক্ট করব। আর সিলেক্ট করার পরে আমরা যদি একটু এইখানে ক্লিক করি, তাহলে দেখুন এইখানে এইভাবে একটি আইকন চলে আসবে। তারপর আমরা এখান থেকে টাইপ করে নিতে পারবো। ধরুন আমার নামটা আমি টাইপ করে নিলাম। তারপর আমরা যদি গ্রাফিক্সে চলে যাই, এইখানে চলে আসবে টুলসটা। গ্রাফিক্সের লেআউটে এইভাবে ডিজাইন থাকবে, আপনারা চাইলে অন্যভাবে ডিজাইন করে নিতে পারবেন। আপনার প্যানেলটা আপনি যেভাবে সাজাবেন সেইভাবেই সাজানো হবে। এখান থেকে আমরা এডিটে গিয়ে আমরা এটাকেও আমরা এখান থেকে কালার করে নিতে পারবো, এখান থেকে বিভিন্ন জায়গায় সরিয়ে নিতে পারবো, যে কোনো জায়গায় আমাদের প্রয়োজন সেই জায়গায় নিতে পারবো। তো এটা সম্পর্কে আমরা অন্য একদিন বিস্তারিত আলাপ করব। এটা সম্পর্কে অনেক লম্বা আলাপ রয়েছে, কারণ আমাদের এডিটিং শুরুর আগেও আমাদের টাইটেল রেডি করতে হবে, এন্ডিংও আমাদের টাইটেল রেডি করতে হবে। তো এই টাইটেলগুলো রেডি করতে হলেই টাইপ টুলের অনেক কাজ রয়েছে। আর গুরুত্বপূর্ণ কিছু টুলস রয়েছে, সেগুলো নিয়ে আরেকটা ক্লাস হবে। এখানে দেখুন অনেকগুলো টুলস রয়েছে, এই টুলস সম্পর্কে আমরা জানবো। তারপরে আমরা আরও বিষয়ে আগাবো, শিখবো। আশা করি আপনারা লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। একটি পিপল টেক প্রযোজনা।